হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা উঠে সব কাজকর্ম করলাম। একটু হুটোপাটির মধ্যে ছিলাম, একটু প্রবলেমে ছিলাম, তার জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এই দেখো কতগুলো জামা কাপড়ে যে ধুয়ে দিলাম। মেয়ের স্কুলের ড্রেস ছিল, তারপরে আমার কতগুলো জামা কাপড় ছিল, ওর কাজের ড্রেস ছিল, ওগুলো সব যে ধুয়ে রোদ্রে শুকা দিছি। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে সকালবেলা রুটি আর চা খাওয়া দাওয়া করে তারপরে গেল স্কুলে। আর ও সকালবেলা রুটি খাওয়া খাইছে, আমি এখন অবধি খাইনি। এখন বাজে ঘড়িতে 11টা, ওই দেখো 11টা বাজে। তো এখনই ও ডিউটি চলে গেল। আর আমি ওইদিকে সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরে যে ঘরটর ঝাঁটার দিয়ে একদম কমপ্লিট। বিছানা টিছানা যে ওঠানো কমপ্লিট হয়ে গেছে, যে উঠায় রেখে দিছি, সুন্দর করে গুছায় রাখা হয়েছে সব। আর হচ্ছে রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে 2-3 পদের কি আইটেম করা হয়েছে। তো সকালবেলায় চান টান করে এই 10টার দিকে আর কি চান টান করা কমপ্লিট হয়ে গেছে আমার। চান টান করেই তারপরে ওদেরকে খাইতে টাইতে দিলাম। ও খাওয়া দাওয়া করে তারপরে ডিউটি গেল। চলো তোমাদের সাথে দেখাই কি কি রান্না করছি। আর ফ্যান চালাইছি কারণ প্রচণ্ড গরম লাগছে, বুঝতে পারলে। তো চলো দেখাই কি রান্না করলাম। এর মধ্যেই রাখছি, এখন অবধি নামাইনি। এই যে বাটা করছি, ঠিক আছে, এটা হচ্ছে কুমড়ো ফুলের বাটা। আর এখানে করা হচ্ছে হলো মুসুরি ডাল, একটু ঘন করে করছি, আমার ঘন করে খাইতে ইচ্ছা করলো আজকে, তো ঘন করে করলাম। আর আর এটার মধ্যে করছি হচ্ছে, বুঝতে পারছো এটা কি, কলার মোচা আর আলু দিয়ে ভাজা, ঠিক আছে। আর করা হচ্ছে এখানে মাছের ঝোল, এই দেখো লাল লাল করে মাছের ঝোল করা হচ্ছে, বুঝছো। এই যে ফাইসা মাছ না কি বলে, ওটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কি বলে ওটাকে, ধুন্দুল দিয়ে আর বেগুন দিয়ে করছি একটু ঝোল। আর হচ্ছে এখানে গরম গরম এই যে ভাত। যেহেতু ইন্ডাকশানে করা হয়, তার জন্য এই গামলাটার মধ্যে করলে আমার একটু সুবিধা হয়। বাইরে দেখো কি সুন্দর রোদ্র উঠছে। আর মোবাইলটা, মেন কথা, এতদিন তো ঠিক ছিল না, মোবাইল খারাপ ছিল প্রচুর। তো মোবাইলটা ঠিক করা হয়েছে, এই দেখো এখন ক্লিয়ার আসে সব, সবুজ সুন্দর দেখা যায়। আগে তো ভিডিও একটা দেখছো, এই কালকে পোস্ট করছিলাম, সেই ভিডিওটা তো অবশ্যই দেখছো। একদম ব্যাক ক্যামেরা একদমই ঘোলা ছিল, ক্লিয়ার আসছিল না। কত সবজি লাগাইছি এতদিনে, হ্যাঁ। এইটা হচ্ছে গাছটা না মরে গেছে, ঠিক আছে, একদমই হচ্ছে না, জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু বর্তমান একদমই মরে গেছে। যদি হয় হবে, না হলে না হবে। আর দেখো এখানে ধনে পাতা, ধনে গাছ বুনছি। আর এইটা হচ্ছে শসা গাছ, ওইখানে যেহেতু হয়নি তার জন্য আবার এইখানে লাগাচ্ছি। আর এইটা হচ্ছে আমার লাউ গাছে দেখো না কেমন পোকা হয়েছে, কিছু বুঝতেছি না। ওই দেখো একটা ছোট্ট একটা লাউ হয়েছে। আর এই যে এটা হচ্ছে কুমড়ো গাছের পাতাগুলো একদম টলে গেছে রোদ্রে। তো কড়ি আসতেছে, ওই দেখো কি সুন্দর কড়ি আসছে, একটা ফুলের মতো হয়েছে। তো কড়ি আসতেছে, রৌদ্র প্রচুর। আর এই দেখো ভেন্ডি, অনেক ভেন্ডি খাওয়া হয়েছে এই গাছ থেকে, আর এই দেখো এখন অবধি ভেন্ডির কড়ি আসছে, এই যে। আর এইখান থেকে আমার হচ্ছে পুঁই শাক তো খাওয়া হয়েছে, ঠিক আছে, এই দেখো কাইটে কেটে খাইছি। তো এখান থেকে কয়েকটা নেওয়া হয়েছে। আর বেগুন গাছে এখন অবধি ফলন দেয় নাই, জানি না ফল দিবে কি কবে দিবে জানি না, বুঝতে পারছি না। এই ফল দিবে ও, এই তোমাদের দেখাইতে এসে দেখো আমিও দেখতে পেলাম, এই দেখো, বুঝতে পারছো, এই কড়ি এসে গেছে। তোমাদেরকে দেখাইতে এসে তারপরে আমি দেখলাম, নয়তো আমি তো দেখতেই পেতাম না। তো যাই হোক, এই দেখো আমার হচ্ছে উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে, এই দেখো ছোটো 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 অনেক উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হয়েছে। আর দেখো আরেকটা জিনিস, আমি ফুলকপি গাছ বুনছি, জানি না হবে কি না, বুঝতে পারছি না। এরকম তো হয়েছে, এখন জানি না ভবিষ্যতে এর ফল দিবে না নাই, ফুল দিবে না নাই, বুঝতে পারছি না। এখন অবধি তো কোনো কিছু বুঝতে পারছি না গো।
আর একটা জিনিস, এই দেখো আমি একটা চুলা বানাইছি। এটা আমি বানাইনি কিন্তু, ঠিক আছে, এটা আমি বানাইতে গেছিলাম, আমাকে বানাইতে দেয়নি, আমার প্রতিদেব বানাইছে। তো একদিন মুড়ি ভাজছিলাম, ফাটে গেছে দেখো, বাড়িতেই মুড়ি ভাজছিলাম একদিন। তো চলো এখন থেকে আবার নতুন করে আবার ভিডিও দেওয়া স্টার্ট করব। আর আমাদের নতুন সদস্যর সাথে তোমাদের পরিচয় করা দিই একটু। আমার সদস্য এই দেখো এইখানে, কারণ ওকে স্নান করাই দেওয়া হয়েছে, তো এইখানেই ওকে রেখে দিচ্ছে, কারণ রোদ্রু যেহেতু আছে এখানে পাকা, ও মাটিটা ভরাবে না বুঝলে, তার জন্য ওকে এখানেই রাখা হয়েছে, চান টান করা দেওয়া হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে অনেক সুপারি গাছের চারা দেওয়া হয়েছে, এখন সুপারি গাছগুলো হলেই হয়। আর এই দেখো লঙ্কা গাছ, এই তিনটা গাছ হয়েছে এখানে, তিনটা না চারটা গাছ একসাথে হয়েছে, কুকড়া হয়ে গেছে, আজকে ওষুধ দিব বিকালবেলা একটু। আর লেবু গাছে তো আমার ফল আসছে অনেক লেবু, ওই দেখো লেবু, এই অনেক লেবু হয়েছিল গো, আরও আমার ওই এদিকে ওদিকে নিতে নিতেই চলে গেছে, যে আসে সেই লেবু নিয়ে চলে যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, এখন একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে যে দুটা থালা বাসন আছে, থালা বাসন দুইটা ধুবো, ধুয়ে তারপরে আর কোনো এখন বর্তমান কোনো কাজ নেই, যে কটা কাজ ছিল সব করে তো এখন হয়ে গেছে, বর্তমান খাওয়া দাওয়া করে নেই একটু, ঠিক আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম। আর এইখানে দেখো ওই যে আমাদের চিংকির জন্য ওই যে ভাত দিলাম মাছ দিয়ে, আর ওই দেখো ও ঘুমের থেকে উঠে গেছে, এখানে শুয়েছিল, তো আমি বাসন মাজতে আসছি তখন ও উঠে গেছে। দাঁড়া, বাইরে রাখছি কীভাবে বাজছে রে ওকে বাবা, দাঁড়া 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 দাঁড়া, চল। ওরা একটা না গলার বেল্ট আনতে হবে, একটা বেল্ট দিয়েছিল, তো ওই বেল্টটা ও কোথায় যে গিয়ে হারায় ফেলাইছে, এইখানে যে রেখে দিই তাহলে সুবিধা হয়। এখন তো ছায়া পড়ে যাবে, অসুবিধা হবে না, ওই রোদ থাকলে পরে ওইটার মধ্যে বাঁধি ওইখানে। দাঁড়া জলটা এনে দিই, ও সকালবেলা আজকে রুটি কোনো কিছু খায় নাই, রুটি দিয়েছিলাম, জলটা আমাদের ধুতে লাগছে, তো চলো ও খাক এখন। আমি একটু গোপাল ভাঁড় দেখতে দেখতে আর কি ভাত খেলাম, ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ওই দেখো এখানে ধুয়ে রেখে দিচ্ছি, ওই যে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম শুতে যাব, কিন্তু এই দেখো হাফ খাওয়া দাওয়া করে এই দেখো চিৎপটাং শুয়ে পড়ছে এখানে নোংরার মধ্যে, এই জামা কাপড়গুলো সব শুকায় গেছে বুঝলে, তো ভাবলাম যে বাইরে থাকবে, যদি আমি একটু শুই তাহলে যদি ঘুমাই যাই বেঁচেস, ঘুম ঘুম পাচ্ছে, তো ওইগুলো একবারে ঘরে রাইখা তারপরেই শোবো। মেয়ে আস্তে আস্তে হচ্ছে ওই 3টা বাজে যাবে, তো চলো পরে আসছি, 12:30 বাজে, একটু শুবো, চলো পরে আসছি। একটু শুয়েছিলাম, এখন বাজে হচ্ছে 2:30, ওই দেখো বাড়িতে 2:30 বাজে, আর মেয়ে এসে গেছে, বাইরের রৌদ্র এখন অবধি কমে নাই, দেখো রোদ আছে, আমাদের চিংকি ওখানে শুয়ে আছে, সেই ঘুম দিচ্ছে, ও আইসে এই যে ইসের থেকে ফ্রিজ থেকে রুটি বের করে নিল, সকালবেলা রুটি বানাইছি ফ্রিজে ঢুকা রাখছিলাম, তো রুটি বের করে রাখলাম, ওই যে সকালবেলা একটু তেলে করে তারপরে রাখছিলাম, ফ্রাই করে একটু গরম করলে পরেই নরম হয়ে যাবে। আর ওই যে আইসা সেটাই এখন বিস্কুট খাচ্ছে, খিদা পেয়ে গেছে বলে। তো চলো রুটিটা গরম করে দিই, তারপরে জন্য রুটি গরম করলাম, 3টা রুটি এই যে গরম করে দিলাম। আর এটা করতে যায় না, এই যে এদিক দিয়ে আগুন ধরে গেছিলো, কি আর করা যাবে। আর এই যে এখানে গুড়, আখি গুড়, তো আখি গুড় দিয়ে আর রুটি দিয়ে খাবে।
গরম আচ্ছা, তো নিচে রেখে যাতে গরম না লাগে। তো চলো ও খাওয়া দাওয়া করুক, পরে আবার আসছি। আর ওই দেখো আমাদের চিঙ্কু, এই যে শুয়ে আছে সারা দিন, খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে, ওর আর কোনো কাজ নেই। কিরে ওঠ না, এত ঘুমালে হয়? তাকায় দেখে আর ঘুমায়। ওঠ, চলো পরে আসছি। ও তোমাদের দেখাই, আমার আরেকটা কুমড়া গাছ আছে, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করি নেই, বুঝতে পারলে? এই দেখো এইখানে, এটার মধ্যে ফল আসতেছে ছোট ছোট, ওই দিকে। আর এই যে দেখো এইখানেও ভেন্ডি গাছ হয়েছে আমার, এই দেখো ভেন্ডি হয়েছে, এই দেখো ভেন্ডি, দেখতে পাচ্ছ? এই যে ভেন্ডি। আর এইখানে এই যে পুঁই শাক এখানেও হয়েছে। আর লাউ গাছ, লাউ, এই দেখো লাউ গাছ হয়েছে। এইটা এইদিকে যাচ্ছে কেন বারবার, ওকে ঘুরাই দেওয়া হচ্ছে এইদিকে, কিন্তু ওদিকে যাচ্ছেই না, এদিকে যেতে চায় না। চলো পরে আসছি। গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:30। তো ও গেছিলো একটু খাওয়া দাওয়া করে দোকানের থেকে হচ্ছে দুটা খাতা নিয়ে আসলো, আইসা ওই যে বই নিয়ে বসছে, সামনে ওর ফাইনাল পরীক্ষা, তার জন্য এতক্ষণ একটু বসেছিলাম। মা ফোন করছিল, মার সাথে একটু কথা বলছিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমাদের রাত্রে ডিনার রেডি হয়ে গেছে। এখানে এই যে পরোটা করলাম, আর এই যে দুপুরবেলা মানে সকালের দিকে যে রান্না করা হয়েছে ডাল, আর হচ্ছে এখানে এই যে কলা মোচা ভাজা, আর হচ্ছে এই যে বাটা, আর ওটার মধ্যে একটুখানি বেগুন আছে, দেখি ইচ্ছা হলে খাবো, নাহলে খাবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে এসে গেছে, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। দেখো 8টা বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট, বাই বাই, কালকে ভিডিও দেখো। চলো।